কথাটা আসল কথাটা বলতে চাইছিলাম। তা দেখেন অনেকজনের যে এই মাজা ব্যথা করে, এই যে হাত এইরকম করে, এইরকম করে ঘাড়ে ঘাড়ে এইরকম করে, কিন্তু তারা অনেক ব্যথা জর্জরিত, ডাক্তারের কাছে ঠিক মতন যেতে পারতেছেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তা আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো, আমার হাতের মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আমি জিনিসটা আপনাদেরকে মুখে বলতেছি, কিন্তু দেখাতে পারলাম না। সেটা হলো, আজকে আমরা শুনবো সুপারির গুণাগুণ সম্পর্কে। সুপারির গুণাগুণ কি কি, কিন্তু ভিডিওটা টান দিয়ে না দেখিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই আশায় রাখি। তা আশা করি ভিডিওটা দেখবেন সবাই। তা সেটা হলো, যারা আমরা সুপারি খাই, আগে আমি একটা পরামর্শ দেই। আমরা হাট বাজারে সুপারি আমরা অনেক জনে কেনাকানি করি। বেশিরভাগ বলবো গ্রামের মানুষ যারা হাটে যায়, বাজারে যায়, আমরা সুপারি কিনি। সুপারির দোকানদার কত সময় কিন্তু সুপারি কিন্তু বাটপাড়ি করে। বাটপাড়ি কেমন করে শোনেন। আপনারা তো সুপারি তো আর নিজের গাছ নাই, আপনারা সবসময় কিনে খান। যখন আপনারা সুপারিটা কিনবেন, তখন সুপারিটা কিন্তু কাটি নেবেন। কাটি নিলে ভালো হবে কি, সেটা হলো সুপারিটা ভেতরে শক্ত আছে কিনা, এটা কিন্তু নিলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি আমান শুদ্ধ নেন, কিন্তু সুপারির দোকানদার চোরের উপর বাটপাড়ি করবে। সুপারির দোকানদার জানে কোনটা নরম আর কোনটা শক্ত, কিন্তু যখন আপনারা কাটি নিবেন না সুপারিটা, তখন কিন্তু আপনাদেরকে ওই নরম সুপারিটাই দিবে। তা আমি আশা করি যারা যখন সুপারিটা নিবেন, তখন ওই সুপারি কিন্তু আপনারা কাটিয়ে নেবেন, নিলে খুব ভালো হবে। যাই হোক, আমি যে আসল কথাটা বলতে চাইছিলাম, তা দেখেন অনেকজনের যে এই মাজা ব্যথা করে, এই যে হাত এইরকম করে, এইরকম করে ঘাড়ে ঘাড়ে এইরকম করে, কিন্তু তারা অনেক ব্যথা জর্জরিত, ডাক্তারের কাছে ঠিক মতন যেতে পারতেছেন না। তাদেরকে আমি বলবো, বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু সুপারি চেনেন। সুপারি হবে কাঁচা এবং নরম, একটু পাঞ্চে হলে খুব ভালো হবে। এই সুপারিটা ছিলার পরে যখন পাঞ্চে একটু সুপারিটা আসলে করবেন কি, সেটা হলো সুপারিটা পাটার মধ্যে বলেন বা পোটার মধ্যেই বলেন, ওই সুপারিটা একটু ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পরে খাঁটি সরষের তেল ওদের সাথে একটু মিশ্র করবেন। মিশ্র করার পরে আপনারা যখন জিনিসটা তৈলাক্তর মতন হয়ে যাবে, দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ভালো করে আপনারা ওই জিনিসটা নরম করে ফেলতে হবে। কিন্তু নরম করে ফেলার পরে আপনারা ওই তেলটা আর যে সুপারিটা যে অ্যাডজাস্ট করছেন, এই সুপারিটা আপনারা একটু মানে গরম করবেন। গরম যখন করবেন, তখন এই যে অনেক দাদা আছে, অনেক দাদি আছে, অনেক ভাবি আছে, মাজার মধ্যে অনেক ব্যথা হয়, হাত পায়ে ব্যথা হয়। তা একটু হালকা গরম থাকলে খুব ভালো হবে। তো গরম থাকলে ভালো হবে কি, হাতের মধ্যে তেলটা একটু নিবেন, নিয়ে যে জায়গায় ব্যথা করে, ওই ব্যথাটা আস্তে আস্তে আপনারা উপর থাকিয়ে নিচ পর্যন্ত একটু ব্যথা করবে, মানে মালিশ করবেন। উপর থেকে নিচে যে আমার হাতের দিকে টান, এইভাবে মালিশ করবেন। মালিশ করলে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। মনে করবেন বলে, ভাই এত ডাক্তার থাকতে আপনার এই সুপারি আর এই তেল দিয়ে কি ওষুধ কি ভালো হবে? আরে ভাই, ডাক্তার তো আছে। ডাক্তারের কাছে কয়জনে যাইতে পারে বলেন? এটা আমি একটা ঘরোয়া ভাবে এটা আপনাদেরকে বুদ্ধি দিলাম। তা ভিডিওটা যদি ভালো লাগে, তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।